আজকে রাতে কি বানাবো? এই দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে না হতেই আমাদের কিন্তু মাথার মধ্যে এই চিন্তাটা ঘোরে যে আজকে রাতে কি বানানো হবে। তো আজকে রাতে কি বানাবো সেই রেসিপি নিয়েই তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করবার জন্য। খুব সিম্পল রেসিপি। তার জন্য গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি তার মধ্যে একটু জল আর একটু নুন। ব্যাস, জলটা গরম হয়ে গেছে, দিয়েছি এর মধ্যে সয়াবিনটাকে এবার একটু সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে একদম ঠান্ডা করে নিয়ে জলটা নিংড়ে নিয়েছি। আর তার মধ্যে দেখো দিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটা ডিম দিয়ে দিলাম, আর তার সাথে দিয়েছি একটু নুন। আর সব কিছু দিয়ে একটু সয়াবিনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। বেশ কিছুটা দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লোর। এই কর্নফ্লোরটা দেওয়ার পরও কিন্তু এবার ভালো করে সয়াবিনের সাথে সব কিছু মাখিয়ে নিয়ে রাখতে হবে। এটা রাখার দরকার নেই। গ্যাসেতে আবারও কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল আর দিয়েছি কিছুটা পেঁয়াজটাকে এরমভাবে পাপড়িগুলোকে খুলে নিয়েছি। খুব হালকা ভাজবো, হাই ফ্লেমেতেই। তো ভেজে তুলে নেবো। দেখতেই পাচ্ছ একেবারেই গাটা সাদাতেই আছে। এই অবস্থাতে তুলে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা ক্যাপসিকামও দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব হালকা ভাজবো, ভেজে নিয়ে আমি তুলে নেব। তো ক্যাপসিকামটা তোলার মধ্যে বাদবাকি তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একদম ছোট করে কেটেছি, পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে এবার এটার মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপরে যে সয়াবিনটা আমি মশলা বা ডিম দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে গ্যাসটাকে একটু হাই করে দিয়ে একটু সয়াবিনটাকে ভেজে নেব। তো এরকম দাগ দাগ হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু এটার মধ্যে কয়েকটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে। তো প্রথমেই দিয়ে দিলাম টমেটোটাকে একটু বড় করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তার সাথে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু চিনিও দিয়েছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। খুব সামান্য একটু জল দিয়ে কিন্তু এটাকে আবারও ভেজে নিতে হবে। আবারও দেখো বেশ কিছুক্ষণ সয়াবিনটাকে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা তোমরা নিশ্চয়ই বাড়াতে পারো যদি বেশি খাও। দেওয়ার পরে দেখো খুব সামান্য আরও একটু জল অ্যাড করে দিয়ে এবার এটাকে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ এই সব কিছুর সাথে ভেজে নিতে হবে। তো কালারটা কিন্তু কি সুন্দর একটা চেঞ্জ হয়ে এসেছে। তো এই পর্যায়ে এটার মধ্যে পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল লাগবে না, কারণ এটা এরকম গামাখা টাইপেরই হবে। তো যতটা প্রয়োজন সেই বুঝে জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর তার সাথে যে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছিল সেটাও কিন্তু অ্যাড করে দেবো এখনই। দেওয়ার পরে হালকা করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম আঁচে রান্না হতে দেবো। তো বেশ কিছুক্ষণ পরে দেখবে রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। এরকমই গামাখা হবে। তো ব্যাস, এটাকে এবার নামিয়ে নেওয়ার পালা। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো এটা কিন্তু ভাত বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। অবশ্যই ট্রাই করো। দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।